মাত্র 2টা ডিম আর ময়দা দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একবারে নতুন একটা নাস্তার রেসিপি। এটা খাওয়ার পর আমার কাছে এতটাই মজা লেগেছে, আমার মনে হয়েছে যে আসছে রোজার মাসে এই রেসিপিটা যে আমি কতবার বানিয়ে নিব তার কোনো ঠিক নেই। আর শুধু রোজার মাস বলছি কেন, যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন বিকালের নাস্তা হিসেবে, বাচ্চাদের টিফিনে একবারে ইজি, পানির মতো সহজ একটা রেসিপি। আপনারা দেখে চিন্তা করবেন যে ওয়াও, এভাবেও বানানো যায়। আর এই রেসিপিটা খেয়ে আপনাদের দুলাভাই কি বলেছে জানেন? আচ্ছা ঠিক আছে, এই ভিডিওর লাস্টে সেটা বলবো। তার আগে রেসিপিতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, তার সাথে আমি যে কাপ দিয়ে ময়দাটা মেপে নিয়েছি না, সেই কাপ দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি ব্যবহার করেছি। তো লাস্টে যেটা হয়েছে, আমার 1 কাপ পানি দিয়েও আরেকটু পানি লেগেছে। তার মানে হচ্ছে 1 কাপ ময়দাতে আমার 1 কাপ প্লাস 1/4 কাপ পানি আমি ব্যবহার করেছি। এখন ময়দার মিশ্রণটা কাভার করে একটা সাইডে রেখে দিচ্ছি, আর একটা বলে আমি ডিম নিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচার বা ফ্রিজের ডিমের এগুলো কোনো ভেজাল নাই, যে কোনো ডিম নিলেই হয়। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি, এখানে ব্যবহার করেছি হচ্ছে 2 টেবিল চামচের মতো। আর হচ্ছে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো, ধনিয়া পাতাও সেম। আর গাজর একটু বেশি আছে, 3 টেবিল চামচের মতোই হবে। তার সাথে 1/2 চা চামচ আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে গোলমরিচের গুঁড়াও 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণ একত্রে মিক্স করে নিব। আর আমি কি করেছি, আসল জিনিস লবণ দিতেই মনে নাই, বুঝেন অবস্থা। তো লবণটা দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে ময়দার ব্যাটারটা কিন্তু আমার একদম ফুলে গেছে, সুন্দরভাবে পানিটা সোক করে নিয়েছি, এটাই আমি চাচ্ছিলাম। এখন কতগুলো স্পাইস আমি ব্যবহার করছি এখানে। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ ব্যবহার করার চেষ্টা করবেন, অবশ্যই নাইস একটা ফ্লেভার পাওয়া যায় এই রেসিপিতে। আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, জিরা আমি ব্যবহার করেছি আস্ত 1 চা চামচ, আর 1 চা চামচ আমি বেকিং পাউডার ব্যবহার করেছি। বেকিং পাউডার দিলে এই নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলে যায়, ক্রিস্পি হয় এবং খেতে মজা লাগে। সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর কিছু সময় বিট করে নিব। ব্যাস হয়ে গেছে, এখন চুলাতে চলে যাচ্ছি। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল চামচ মতো কুকিং অয়েল ব্যবহার করেছি। যখন তেলটা একটু গরম হয়ে গেছে তখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম, যে ডিমটা আমি একটু আগে ফেটে রেখেছিলাম। এখন যেটা করব দেখেন, একটু ডিমের মধ্যে যেই গাজরগুলো দিয়েছিলাম সেটা চারিপাশে একটু ছড়িয়ে দিয়েছি, আর সাইডের অংশটা আমি একটু ভাঁজ করে দিচ্ছি। একটুখানি ভাঁজ করে দিতে হবে, বেশি না। আর আমি চাচ্ছিলাম যাতে আমার এই ডিম ভাজিটা যেন চারকোনা টাইপ শেপ হয়, এই জন্যই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই ধরেন 1 থেকে 2 মিনিটের মতো, একদম চুলার মিডিয়াম টু লো হিটে, ঠিক আছে? তারপরে এখন যেটা করব, আমি ডিমটা উল্টিয়ে দিচ্ছি। খুব আলতো করে উল্টিয়ে দিবেন, যাতে করে এই যে গরম তেলটা যেন কোনোভাবে গায়ে না আসে। তো সেম অবস্থাতেই আছে কিন্তু চুলার জাল আমার। আবারও আমি ঢাকনা দিয়ে ওয়েট করছি প্রায় 2 মিনিটের মতো, ঠিক আছে? কারণ ভিতরে যে গাজরটা আমি ব্যবহার করেছি সেটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আর আমার ডিমটাও যাতে একদম প্রপারভাবে কুক হয়ে যায়, এই জন্য আমি ঢাকনা দিয়ে কুক করেছি। ব্যাস, চুলার জালটা অফ করে এখন আমি ডিমগুলো যেটা করেছি দেখেন, একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। এই যে হয়ে গেছে। আর এভাবেই আমি রাখবো, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের শেপ দিয়ে নিতে পারেন। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ তেল নিয়েছি, আর এই যে আগে থেকে ব্যাটারটা করে রেখেছিলাম না, ময়দার ব্যাটার, তার মধ্যে ভেজে রাখা ডিম আমি কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ইটস টু ইজি। আর যেভাবে আমরা বেগুনি ভেজে নিই ঠিক সেইভাবেই সেম প্রসেস, জাস্ট আপনার একটা দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে চুলার জালটা, ঠিক আছে? চুলার জালটা যেন একবারে লো টু মিডিয়ামে থাকে, এই অবস্থাতেই কিন্তু আমি এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর এভাবে করলে এটা খানিকটা ক্রিস্পি হয় এবং খেতে কিন্তু আরও মজা লাগে। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো নাস্তা তৈরি করা কমপ্লিট। আর এখন আপনাদেরকে একটা নাস্তা আমি যেটা করব ভেঙে দেখাবো। এটা টেস্ট নিয়ে আমার কিছুই বলার নাই, আপনারাই বুঝতে পারছেন যে এটা কতটা মজা হবে। আর এই রেসিপিটা খেয়ে আপনাদের দুলাভাই বলছিল যে প্রথমে তো আমি বেগুনি ভেবেছি, কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে এটা বেগুনির থেকেও বেশি মজা। বুঝেন অবস্থা, অনেক মজা ছিল সত্যি। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। অ্যান্ড প্লিজ 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 ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আসসালামু আলাইকুম।